আপনি যদি কারোর লোনের ক্ষেত্রে গ্যারান্টার হন, তাহলে এই কথার অর্থ হচ্ছে লোন যিনি নিছে উনি যদি লোনের টাকা পরিশোধে ব্যর্থ হয়, তাহলে আপনি ওনার টাকা পরিশোধ করবেন ব্যাংকে এবং সুদ সহ। বিষয়টা একটু ভেবেচিন্তে নেবেন, কারণ গ্যারান্টার বা জামিনদার হওয়া মানে লোনটা মূলত আপনিই নিচ্ছেন, বা উনি টাকা না দিলে আপনি টাকা দিবেন, এরকম একটা অর্থ। অনেকে আমরা এটা বুঝতে পারি না, না বুঝতে পারি অনেকে ব্যাংকের জামিনদার বা গ্যারান্টার হয়ে যায়, কাউকে ফাঁকা চেক দিয়ে দেই। এটা হচ্ছে বন্ধুত্ব কিংবা সম্পর্কের খাতিরে অনেককে আমাদের দিতে হয়, কিন্তু দেওয়ার আগে আসলে আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। কারণ ব্যাংক লোন যদি পরিশোধে ওই ব্যক্তি ব্যর্থ হয়, তাহলে আহ, উনি আসলে ডিফল্টার হয়ে যাবে, এবং ডিফল্টার হলে আপনিও সেই সাথে ডিফল্টার হয়ে যাবেন। আপনারা একসাথে নতুন কোনো ব্যাংক থেকে লোন পাবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, বাংলাদেশের অনেক অনেক আইনি ঝামেলায় পড়বেন। এবং যদি ব্যাংক মনে করে যে এই টাকাটা তোলার জন্য আমাদের একটা মামলা করতে হবে, এবং মামলার রায় স্বরূপ যদি জেল জরিমানা হয়, সেই জেল জরিমানার সমান ভাগ আপনাকেও নিতে হবে। তো আপনি শুধুমাত্র তার জন্যই জামিনদার হন যার জন্য এই ঝামেলাগুলো নিতে আপনি প্রস্তুত, এবং এই ঝামেলাগুলো নিতে আপনি কমফোর্টেবল। এখন কোনো ফ্যামিলি মেম্বার বা কারো ফ্রেন্ড বা রিলেটিভ কেউ যদি খুব ক্লোজ হয়, তার যদি আসলেই টাকার প্রয়োজন হয় এবং সে যদি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করে, সেই টাকা নিয়ে ভালো কোনো খাতে ব্যবহার করে, সেখান থেকে বেশি টাকা আয় করবে, এরকম কাজে হয়, সেক্ষেত্রে আপনি লোনের গ্যারান্টার হতে পারেন। অন্যথায় আসলে লোনের গ্যারান্টার হওয়াটা নিজের জন্য নিজের বিপদ ডেকে আনার সমান। ধন্যবাদ।